আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইংলিশ গ্রামারের মোস্ট গুরুত্বপূর্ণ একটি টপিক হলো ফ্যাক্টেটিভ ভার্ব। স্টুডেন্টদের ভিতরে অনেকেই ফ্যাক্টেটিভ ভার্ব বিষয়টা কি বা ফ্যাক্টেটিভ ভার্ব বাক্য থেকে কীভাবে আইডেন্টিফাই করতে হয় এবং ফ্যাক্টেটিভ ভার্ব বিষয়টা কিভাবে চিনতে হয় এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশন হয়। অনেকে ফ্যাক্টেটিভ ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্ট এই বিষয়গুলো বুঝতে পারে না। সো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফ্যাক্টেটিভ ভার্ব। এই ভিডিওতে আমরা ফ্যাক্টেটিভ ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। আশা করি পুরো বিষয়টা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ফ্যাক্টেটিভ ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক ফ্যাক্টেটিভ ভার্ব। প্রথমত আমাদের জানতে হবে ফ্যাক্টেটিভ ভার্ব বিষয়টা কি। ফ্যাক্টেটিভ ভার্ব বাক্যে যে ভার্বগুলো অবজেক্ট নেওয়ার পরেও বাক্যের অর্থ পরিপূর্ণ করতে পারে না, বরং অর্থের পূর্ণতার জন্য অবজেক্ট এর পরে অবজেক্টের কমপ্লিমেন্ট প্রয়োজন হয় বা কমপ্লিমেন্ট দরকার হয়, সেই ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে খেয়াল করুন পুরো বিষয়টা। এই বিষয়টা জানা বা এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত বাক্যে যে ভার্বগুলো থাকবে সেই ভার্বগুলো সাধারণত অবজেক্ট নিয়েই পরিপূর্ণ অর্থ দিতে পারে, কিন্তু ফ্যাক্টেটিভ ভার্বগুলোর ক্ষেত্রে ফ্যাক্টেটিভ ভার্বের পরে যে অবজেক্টটা বসে সেই অবজেক্টটা বসে বাক্যের অর্থ পরিপূর্ণ করতে পারে না, বরং বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের পরে একটি কমপ্লিমেন্ট দরকার হয়, মানে অবজেক্টের পরে অবজেক্টের একটা কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। এই ধরনের যে ভার্বগুলো, এই ধরনের ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে সহজ বাক্যে বললে, সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, সহজ ভাষায় যে ভার্বগুলো অবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ করে সেগুলোকেই ফ্যাক্টেটিভ ভার্ব বলা হয়। যে ভার্বগুলো অবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ করে, মানে যেই ভার্বগুলোর পরে অবজেক্ট বসে এবং অবজেক্টের পরে অবজেক্টের একটা কমপ্লিমেন্ট বসে, সেই ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। এখন অবজেক্ট কমপ্লিমেন্ট বিষয়টা কি? অবজেক্ট কমপ্লিমেন্ট বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্ট কমপ্লিমেন্ট মানে হলো অবজেক্টের সমান হওয়া, মানে হচ্ছে কমপ্লিমেন্ট যে থাকবে সেই কমপ্লিমেন্টটা অবজেক্টের সমান হবে। তার মানে আমাদের বাক্যে একটা ভার্ব বসবে, সেই ভার্বের পরে একটা অবজেক্ট বসবে এবং সেই অবজেক্টের পরে একটা কমপ্লিমেন্ট বসবে, যেই কমপ্লিমেন্টটা এই অবজেক্টকে নির্দেশ করবে বা অবজেক্টেরই সমান হবে। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। যেমন উই মেড হিম চেয়ারম্যান। এখানে খেয়াল করুন, উই মেড হিম চেয়ারম্যান। এখানে উই এটা হলো সাবজেক্ট, মেড এটা হচ্ছে ভার্ব, এখানে হিম এটা হচ্ছে অবজেক্ট, এবং এই যে চেয়ারম্যান শব্দটা এটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন বিষয়টা কীভাবে চলুন খেয়াল করা যাক। এখানে এই যে মেড যে ভার্বটা এটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব। কেন? এইখানে খেয়াল করুন, উই এটা হলো সাবজেক্ট, মেড এটা হলো ভার্ব, হিম এটা হচ্ছে অবজেক্ট। আমরা বলেছি যে ফ্যাক্টেটিভ ভার্বগুলো অবজেক্ট নেওয়ার পরেও পরিপূর্ণ কোনো অর্থ দিতে পারে না। তাহলে দেখি অর্থ দেয় কি না। উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। তাহলে উই অর্থ হচ্ছে আমরা, মেড অর্থ হচ্ছে বানানো, হিম অর্থ হচ্ছে তাকে। তাহলে খেয়াল করুন, উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। যদি এইখানে বলে এইটুকু বলে থেমে যায় তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয় না বা পরিপূর্ণ অর্থ দেয় না। উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। এখন প্রশ্ন থেকে যায়, তাকে আমরা কি বানিয়েছিলাম? যদি আমরা উই সাবজেক্ট, মেড ভার্ব, হিম এটা হলো অবজেক্ট। এখন সাবজেক্ট ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলে যদি থেমে যায়, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কোনো পূর্ণ অর্থ দিচ্ছে না বা কোনো অর্থ প্রকাশ করছে না যে আমরা তাকে বানিয়েছিলাম। প্রশ্ন থেকে যে কী বানিয়েছিলাম। এখন এই যে যেহেতু এই যে মেড ভার্বটা, এই ভার্বটা অবজেক্ট হিম নেওয়ার পরে পরিপূর্ণ অর্থ দিতে পারছে না, বরং এই পুরো বাক্যটাকে বা পুরো বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য এই যে চেয়ারম্যান যে শব্দটা, এই শব্দের প্রয়োজন হয়। তাহলে উই মেড হিম চেয়ারম্যান, যে আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম। এখন এই যে বিষয়টা খেয়াল করুন যে মেড এটা হচ্ছে ভার্ব, হিম এটা হচ্ছে মেড ভার্বের অবজেক্ট,
কিন্তু হিম এরপরে যে শব্দটা বসেছে সেটা হচ্ছে চেয়ারম্যান। এই চেয়ারম্যান শব্দটা দ্বারা কাকে বোঝাচ্ছে? এই যে চেয়ারম্যান শব্দটা দ্বারা মূলত হিমকেই বোঝাচ্ছে। তার মানে এই যে হিম যে শব্দটা, এই শব্দের পরিপূরক বা কমপ্লিমেন্ট হলো চেয়ারম্যান। তার মানে এখানে যিনি চেয়ারম্যান তিনি হচ্ছে হিম, বা যিনি হিম তিনি হচ্ছে চেয়ারম্যান। তার মানে এখানে যিনি হিম তিনি চেয়ারম্যান, বা এখানে যিনি চেয়ারম্যান তিনি হলো হিম। তার মানে এখানে হিম দ্বারা চেয়ারম্যানকেই বোঝাচ্ছে, বা চেয়ারম্যান দ্বারা হিমকেই বোঝাচ্ছে। এ কারণেই অবজেক্টটা মানে অবজেক্টের পরে যে শব্দটা বসে ওই অবজেক্টকেই বোঝাবে, এই ধরনের শব্দকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ এই কমপ্লিমেন্টটা মূলত অবজেক্টকে নির্দেশ করতেছে। যেহেতু অবজেক্টকে নির্দেশ করতেছে এই জন্য এই শব্দকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা পড়েছি যে ভার্বগুলো বাক্যে যে ভার্বগুলো অবজেক্ট নেওয়ার পরেও বাক্য পরিপূর্ণ করতে পারে না বা পরিপূর্ণ অর্থ দিতে পারে না, বরং অর্থর পূর্ণতার জন্য অবজেক্টের কমপ্লিমেন্ট প্রয়োজন হয়। মানে এই যে অবজেক্ট, এই অবজেক্টের একটা কমপ্লিমেন্ট প্রয়োজন হলো। এই কারণে এই যে চেয়ারম্যান এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এখানে হিম অবজেক্টকেই চেয়ারম্যান দ্বারা বোঝানো হচ্ছে। যেহেতু এই মেইড ভার্বটা এই চেয়ারম্যান বা অবজেক্ট কমপ্লিমেন্ট চেয়ারম্যান ছাড়া পরিপূর্ণ নয় বা পরিপূর্ণ অর্থ দিতে পারছে না, এই কারণে মেইডকে বলা হবে ফ্যাক্টেটিভ ভার্ব। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার। চলুন আরও উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। উই মেড হিম ক্যাপ্টেন। মেড হিম ক্যাপ্টেন, যে আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। এখানে খেয়াল করুন, এখানে উই এটা হচ্ছে সাবজেক্ট, মেড এটা হচ্ছে ভার্ব, হিম এটা হচ্ছে অবজেক্ট। যদি এখানে প্রথমে অবজেক্ট পর্যন্ত বলা হয় যে উই মেড হিম আমরা তাকে বানিয়েছিলাম, প্রশ্ন থেকে যায় কি বানিয়েছিলাম। তার মানে এই যে মেড ভার্বটা, এই মেড ভার্বটা অবজেক্ট হিমকে নিয়ে পরিপূর্ণ অর্থ দিতে পারে না, বরং অর্থের পূর্ণতার জন্য অবজেক্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট ক্যাপ্টেনের প্রয়োজন হয়। এখানে এই যে ক্যাপ্টেন শব্দটা, এই শব্দটার দ্বারা কাকে বোঝাচ্ছে? শব্দটার দ্বারা হিমকেই বোঝাচ্ছে। মূলত যিনি হিম তিনিই হলো ক্যাপ্টেন, আবার যিনি ক্যাপ্টেন তিনি হলো হিম। তার মানে এখানে হিম এবং ক্যাপ্টেন একই বিষয় বা একই ব্যক্তি। তার মানে এইখানে যেহেতু এই মেড ভার্বটা বা এই মেড ভার্বের অবজেক্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট আছে, এই কারণে মেডটাকে বলা হবে ফ্যাক্টরি ভার্ব। এখন এই যে অবজেক্ট কমপ্লিমেন্ট মানে অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে চিনবেন? মনে রাখবেন যে অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট দুইটা একই বিষয় হবে বা সমান হবে। মানে আপনি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে সমান চিহ্ন দিতে পারবেন। যেমন আমি যদি এখানে সমান চিহ্ন দিই, এখানে আমরা সমান চিহ্ন দিই যে এটা হিম হলো এখানে অবজেক্ট এবং ক্যাপ্টেন হলো কমপ্লিমেন্ট। আমরা বলেছি যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটি একই বিষয় হবে। যেহেতু একই বিষয় তার মানে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে সমান চিহ্ন দেওয়া যাবে। এখানে খেয়াল করুন, উই মেড হিম ক্যাপ্টেন, এখানে যিনি হিম তিনি হলো ক্যাপ্টেন, বা এখানে যিনি ক্যাপ্টেন তিনি হলো হিম, মানে দুইটা একই বিষয় বা সমান বিষয়। যেহেতু এখানে হিম সমান সমান ক্যাপ্টেন, তাই এই ক্যাপ্টেন হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু মেড ভার্বের অবজেক্টের কমপ্লিমেন্ট রয়েছে তাই মেড হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। এখন ফ্যাক্টেটিভ ভার্ব কোনগুলো চলুন দেখে নেওয়া যাক। ফ্যাক্টেটিভ ভার্বস মেক, সিলেক্ট, ইলেক্ট, থিঙ্ক, নেম, ফাইন্ড, কল, কনসিডার, নমিনেট, চুজ, প্রুভ। এই যে ভার্বগুলো সাধারণত এই ভার্বগুলোই ফ্যাক্টরিভ ভার্ব হিসেবে ইউজ হয়। তাহলে আবার খেয়াল করো, মেক, সিলেক্ট, ইলেক্ট, থিঙ্ক, নেম, ফাইন্ড, কল, কনসিডার, নমিনেট, চুজ, প্রুভ ইত্যাদি। এই যে এই ধরনের যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো সাধারণত ফ্যাক্টরিভ ভার্ব হিসেবে ইউজ হয়। তাহলে ফ্যাক্টরিভ ভার্বের কনসেপ্ট আশা করি ক্লিয়ার। চলুন আরও উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক। উই মেড হিম চেয়ারম্যান, এখানে খেয়াল করুন আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম। এখানে আমরা যদি বলি যে উই মেড হিম আমরা তাকে বানিয়েছিলাম, প্রশ্ন থেকে যায় কী বানিয়েছিলাম? উত্তর হলো চেয়ারম্যান। তার মানে এই যে মেড ভার্বটা, এই ভার্বটা অবজেক্ট হিমকে নিয়ে পরিপূর্ণ অর্থ দিতে পারে না, বরং অর্থের পূর্ণতার জন্য অবজেক্টের কমপ্লিমেন্ট চেয়ারম্যান দরকার হয়। এখানে যিনি হিম তিনি হলো চেয়ারম্যান, বা যিনি চেয়ারম্যান তিনি হলো হিম। যেহেতু এখানে অবজেক্ট হিম এর সমান বিষয় হচ্ছে চেয়ারম্যান, তাই চেয়ারম্যান হলো এখানে
অবজেক্ট কমপ্লিমেন্ট, যেহেতু মেড ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট আছে তাই মেড হলো ফ্যাক্টরি ভার্ব। যেমন এখানে বলা হয়েছে, খেয়াল করুন, উই মেড হিম, যে আমরা তাকে বানিয়েছিলাম, এটা দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না, বরং প্রশ্ন দেখে যায় যে কি বানিয়েছিলাম, তাই অবজেক্ট কমপ্লিমেন্ট চেয়ারম্যান বসাতে হবে অর্থের পরিপূর্ণতার জন্য। শি কনসিডার্স হিম আ ফ্রেন্ড, যে সে তাকে ফ্রেন্ড হিসেবে বিবেচনা করেছিল বা মেনে নিয়েছিল। এখানে খেয়াল করুন কনসিডার, শি কনসিডার হিম, সে তাকে কনসিডার করেছিল বা বিবেচনা করেছিল। কি বিবেচনা করেছিল? উত্তর হিসেবে বসে আ ফ্রেন্ড। তার মানে এখানে কনসিডার যে ভার্বটা, এই ভার্বটা হিম অবজেক্টকে নিয়ে পরিপূর্ণ অর্থ দিতে পারে না, যার জন্য অবশ্যই আ ফ্রেন্ড মানে অবজেক্ট কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। যেই কারণে এই যে কনসিডার ভার্বটা, এটা হচ্ছে ফ্যাক্টরি ভার্ব। এখানে খেয়াল করুন, যিনি হিম তিনি হচ্ছে আ ফ্রেন্ড, বা যিনি ফ্রেন্ড তিনি হচ্ছে হিম। তার মানে এখানে হিম সমান সমান আ ফ্রেন্ড। যেহেতু এখানে হিম অবজেক্ট সমান সমান আ ফ্রেন্ড, তাই আ ফ্রেন্ড হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। তেমনি দে কল্ড মি আ ফোল, এখানে কল্ড, যে দে কল মি আ ফোল, যে তারা আমাকে ফোল বলে ডাকতো বা বোকা বলে ডাকতো। এখানে মি সমান সমান আ ফোল, মানে যিনি মি তিনি হলো আ ফোল। যেহেতু অবজেক্ট মি সমান সমান আ ফোল, তাই আ ফোল হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু কল ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট আছে, তাই কল হলো ফ্যাক্টরি ভার্ব। পিপল কল্ড হিম মাদিবা, এখানে খেয়াল করুন, পিপল কল্ড হিম মাদিবা, যে লোকেরা তাকে মাদিবা বলে ডাকতো। এইখানে হিম, যে পিপল কল্ড হিম, যে লোকেরা তাকে ডাকতো, কি ডাকতো? উত্তর হচ্ছে মাদিবা। তার মানে এই সেন্টেন্সটার পরিপূর্ণ অর্থ দেওয়ার জন্য অবশ্যই মাদিবা দিতে হবে। যেহেতু এই যে হিম সমান সমান মাদিবা, তার মানে যিনি হিম তিনি হচ্ছে মাদিবা। তাহলে অবজেক্ট সমান সমান এই বিষয়টা, তাই এইটাকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু কল ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট আছে, তাই কল্ড ভার্বটা হলো ফ্যাক্টরি ভার্ব। ফ্যাক্টরি ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কি কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, অথবা নাউন বসতে পারে। তার মানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অবজেক্টের পরে অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ বা নাউন বসতে পারে। চলুন দেখে নেওয়া যাক, যে দে সিলেক্টেড মি ক্যাপ্টেইন, এখানে সিলেক্টেড এইটা হচ্ছে ফ্যাক্টরি ভার্ব, কারণ এই যে এই মি হলো সিলেক্ট ভার্বের অবজেক্ট, এবং ক্যাপ্টেইন এটা হচ্ছে মি অবজেক্টের কমপ্লিমেন্ট, আর ক্যাপ্টেইন এটা হচ্ছে একটা নাউন। তাহলে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসেছে। উই মেড হিম ফোল, এখানে খেয়াল করুন, এখানে যিনি হিম তিনি হচ্ছে ফোল, তার মানে ফোল এই বিষয়টা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর ফোল হচ্ছে নাউন। এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসেছে। ইট মেক্স মি নস্টালজিক, এখানে খেয়াল করুন, মেক্স মি, যে এটা আমাকে নস্টালজিক করে দেয়। তাহলে এখানে মি এটা হচ্ছে অবজেক্ট, নস্টালজিক এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এখানে যেটাই মি সেটাই হচ্ছে নস্টালজিক, আর নস্টালজিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসেছে। আরেকটা উদাহরণ খেয়াল করা যাক, দে ফাউন্ড দ্য মুভি ভেরি এন্টারটেইনিং, এখানে খেয়াল করুন, দে ফাউন্ড দ্য মুভি, তারা মুভিটা দেখেছিল বা মুভিটাকে বুঝেছিল ভেরি এন্টারটেইনিং, খুবই এন্টারটেইনিং হিসেবে। তাহলে এখানে দে ফাউন্ড দ্য মুভি, তারা মুভিটা দেখেছিল, কেমন দেখেছিল? ভেরি এন্টারটেইনিং। তার মানে এই যে দ্য মুভি, এই মুভি অবজেক্টের, দ্য মুভি এই অবজেক্টটার অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ভেরি এন্টারটেইনমেন্ট, কারণ এখানে দ্য মুভি যেটাই হলো দ্য মুভি সেটাই হচ্ছে ভেরি এন্টারটেইনিং। তাহলে ভেরি এন্টারটেইনিং দ্বারা এখানে দ্য মুভিকেই বোঝাচ্ছে। আর এন্টারটেইনিং বা ভেরি এন্টারটেইনিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ। তার মানে এই বাক্যে এন্টারটেইনিং বা ভেরি এন্টারটেইনিং মানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বসেছে। আশা করি এই পুরো বিষয়টা ক্লিয়ার। চলুন সামারাইজ করে বলা যাক। আমরা পড়েছি ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব কাকে বলা হয়? যে ভার্বগুলো বাক্যে অবজেক্ট নেওয়ার পরে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, বরং পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য বা অর্থের পূর্ণতার জন্য অবজেক্টের পরে অবশ্যই অবজেক্টের একটা কমপ্লিমেন্ট দরকার হয়, তাই হলো ফ্যাক্টেটিভ ভার্ব। সহজ ভাষায় যে ভার্বগুলোর অবজেক্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ করে তাই হলো ফ্যাক্টেটিভ ভার্ব। যেমন উই মেড হিম চেয়ারম্যান,
এখানে উই এটা হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব এবং হিম হচ্ছে অবজেক্ট। উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। এইটুকু মানে এই ভার্ব এবং অবজেক্ট নিয়ে, মানে এই মেড ভার্বটা হিম অবজেক্টকে নিয়ে বাক্যের পরিপূর্ণতা দিতে পারে না, বরং বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য চেয়ারম্যান এই শব্দটার দরকার। আর এখানে হিম এটা হচ্ছে অবজেক্ট, চেয়ারম্যান হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এখানে যিনি হিম তিনি হচ্ছে চেয়ারম্যান, মানে এখানে হিম বিষয়টাই হলো চেয়ারম্যান, মানে হিম সমান সমান চেয়ারম্যান। যেহেতু এখানে অবজেক্ট সমান সমান এই শব্দটা, তাই এইটাকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু এই মেড ভার্বের অবজেক্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট আছে, তাই মেড হবে ফ্যাক্টটিভ ভার্ব। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার। এই ধরনের আরও গ্রামার রিলেটেড ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেল সাদিক ইংলিশ ওয়ার্ল্ডটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।